রহমতের ডানা তুমি নিজে, রহমতের ডানা তোমার বিবি, রহমতের ডানা তোমার ছেলে মেয়ে, তোমার টাকা পয়সা সব। পিতা মাতার জন্য টাকা পয়সা খরচ করলে সেই পয়সার কোনো হিসাব আল্লাহ নেয় না। আল্লাহ জিজ্ঞেস করেছেন কার জন্য খরচ করবা? ইয়াসআলুনাকা আনিল আনফাক, জিজ্ঞেস করা হলো কার জন্য খরচ করবা। আল্লাহ জবাব দিচ্ছেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, আগে খরচ করবা পিতামাতার জন্য। কার কথা? পিতামাতা তোমাকে হিসাব করে পালে নাই, তুমিও পিতামাতাকে হিসাব করে পয়সা কড়ি দিবা না। তোমার যখন অসুস্থ হয়েছে, জমি বেচেছে, সব বেচেছে, ঠিক না ঠিক? কোনো হিসাব করে নেই। ঠিক তুমিও যখন পিতামাতার হাতে দিবা, কোনো হিসাব। এই চারটা কাজ করে তারপরে হাত তোলো। রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাকে এই লন্ডনে এরকম প্রশ্ন করেছিল যে আপনাদের এই বিবি কি আমাদের সাথে থাকবে নাকি মৃত্যুর পরে? হ্যাঁ, এই বিবি যদি জান্নাতি হয় এই বিবি থাকবে। যে বিবির স্বামী জাহান্নামী, স্ত্রী জান্নাতি, সেই বিবির অপশন থাকবে যে কোনো লোকের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। যেমন মা মরিয়ম, ওনার কোনো স্বামী নাই, ওনার স্বামী হয়ে যাবেন রাহমাতাল লিল আলামিন। মা আসিয়া, তার স্বামী কি? ফেরাউন, ওনারও স্বামী হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য আমরা আমাদের বিবিদের হক আদায় করব। আল্লাহ তৌফিক দান করুক। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। দুইজনের জন্য দোয়া করবেন। দোয়া শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। রাসূল বলছেন মান তারাকা দুআ লিওয়ালিদাই ফাকাদ ইনকাতা আনহুর রিজক, যে পিতামাতার জন্য দোয়া ছেড়ে দেয় আল্লাহ তার রিজিককে কমায়া দেয়। যে পিতামাতার জন্য দোয়া ছেড়ে দেয় তার বরকত কমে যায়। এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর নরম হয় না, চোখ দিয়ে পানি আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পিতামাতার খেদমত করো, এতিমের মাথায় হাত বোলাও, অন্তর নরম হয়ে যাবে। এতিম আছে না নাই? এতিমকে যারা আশ্রয় দেয়, রাসূল বলেছেন এইভাবে তারা আমার সাথে জান্নাতি হয়ে যাবে। আর এতিমের সম্পদ যারা খায়, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, দে ফিল আপ देयर টামি উইথ দ্য ফায়ার অফ হেল। ওরা তাদের পেট ভর্তি করে আগুন দিয়া। কি দিয়া? আগুন দিয়া। তোর কোন ইবাদত কবুল হবে না। আল্লাহ নামাজ এবং এতিমের আলোচনা একসাথে এনেছেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ জিজ্ঞেস করছেন তুমি কি দেখেছো? আরাআইতা, হ্যাভ ইউ সিন দোজ পিপল হু আর ডিনাইং দ্য রিজারেকশন ডে? যারা কিয়ামতকে অস্বীকার করে তাদেরকে তুমি দেখেছো? তারা মুখে বলবে না, অস্বীকার করে, কিন্তু যারা এতিমের গলা ধরে ধাক্কা দেয় আল্লাহ বলছেন এরা কিয়ামতে বিশ্বাস করে না। ঠিক কি না? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল। এরা গলা ধরে ধাক্কা দেয় এতিমকে। বড় ভাই মারা গেছে, বাচ্চাগুলো এতিম, ছোট ভাই জমি মেরে দিয়েছে, এরকম বোধহয় নাই? আপনাদের এলাকায় আছেনি? বেশি না কম? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার এই ভন্ডা মসজিদের মুতাওয়াল্লি হয়। হ্যাঁ, মসজিদের মুতাওয়াল্লি হয়। ওর পেটে তো আগুন, ওরে মসজিদ থেকে বাইর করেন, গর্দানা দিয়ে বের করে দেন। ও যেখানে যায় ওর পেটে কি? কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন ও যতক্ষণ এতিমের মাল ছাড়বে না ততক্ষণ ওর আগুন বন্ধ হবে না, কোন ইবাদত তার কবুল হবে না। আল্লাহ বলছেন এই লোকেরাই যারা আখিরাতকে অবিশ্বাস করে, তারাই মিসকিনদেরকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। কোন জায়গায় মেহমান গেলে কয় গিয়ে খাবেন না, খেয়ে আসছেন?
কথা বুঝেন তো? কারা বলে গিয়ে খাবেন না খেয়ে আসছেন? ওই যে ক্যালকাটার ওরা কোন মেহমান দেখলে দাদা খেয়ে আসছেন না গিয়ে খাবেন। হ্যাঁ, আর আমাদের নিয়ম হলো ঘরে মেহমান আসলেই আগে কি দেব? কি দেব? শ্রেষ্ঠ নাস্তা। এই ঘরে গিয়ে দেখেন কি দেয়া দেয়। মুজাফফরের ঘরে গেলেই হরেক রকমের বাদাম, কিশমিশ, এরপরে দেয় খেজুর। এটা হলো শ্রেষ্ঠ নাস্তা। আমরা মেহমান আসলে খুশি হব না বেজার? দেখি কে কে বেজার হবেন, হাত তুলে দেখান তো দেখি। ওই যে একজন বেজার হবে। আরে আমাকে ভালোবাসে এই জন্য হাত তুলেছে, ঠিক আছে। মেহমান আসলে আমরা সবাই খুশি, ঠিক না ঠিক? কারণ মেহমান যখন আসে বরকত নিয়েই আসে। মেহমান যারা মেহমানকে সম্মান করে তারা কাকে ভালোবাসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর উপর ঈমান আনে, আখিরাতের উপর ঈমান আনে, সে যেন মেহমানকে সম্মান করে। যে আল্লাহর উপর কে রে? হ্যাঁ, তা 33 বছর। কত বছর? 33 বছর। সবাই যুবকের হালকা মোচের রেখা দেখা যাবে, আর মেয়েরা তো মেয়েদের মতোই থাকবে। যুবক এবং যুবতী যারা বিবাহ করে ওই যুবক যুবতীদেরকে জান্নাতের হুরদের চেয়ে আল্লাহ সুন্দর করে দিবেন। আপনার বিবি যদি জান্নাতি হয়, কোন হুর আপনার বিবির কাছে চান্স পাবে না। অনেকে কয় হুজুর এই দেশে উপরে যে বিবি, এই বিবি নিয়ে যদি জান্নাতে থাকতে হয় জামুই না। আছে না এরকম অনেক লোক? আমাকে এই লন্ডনে এরকম প্রশ্ন করেছিল যে আপনাদের এই বিবি কি আমাদের সাথে থাকবে নাকি মৃত্যুর পরে? হ্যাঁ, এই বিবি যদি জান্নাতি হয় এই বিবি থাকবে। যে বিবির স্বামী জাহান্নামী, স্ত্রী জান্নাতি, সেই বিবির অপশন থাকবে যে কোনো লোকের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। যেমন মা মরিয়ম, ওনার কোনো স্বামী নাই, ওনার স্বামী হয়ে যাবেন রাহমাতাল লিল আলামিন। মা আসিয়া, তার স্বামী কি? ফেরাউন, ওনারও স্বামী হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য আমরা আমাদের বিবিদের হক আদায় করব, আল্লাহ তৌফিক দান করুক। আমরা এতিমের সম্পদ খাবো না, রাজি আছি তো? মিসকিনদেরকে খাওয়াবো। মিসকিন কারা? যাদের নুন আনতে পান্তা ফুরায়, 1 মাসের বেতন 1 মাস যায় না, 15 দিন গেলেই শেষ। বুক ফাটে তো মুখ ফাটে না, এদের নাম কি? মিসকিন। ফকির হলো যার তার সামনে হাত পাতে ফকির। আর মিসকিন হলো নিজের প্রয়োজনের কথা কাউকে বলতে পারে না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এদেরকে খুঁজে খুঁজে আপনি খাবার দিবেন, আপনার উপর খুশি হবেন কে? এদেরকে যারা খাবার দেয় না তারা জাহান্নামী, যারা নামাজ পড়ে না তারাও জাহান্নামী। সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ বলছেন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জিজ্ঞেস করা হবে কেন তোমরা জাহান্নামী হলা?